নমস্কার বন্ধুরা, চিকেনকে আমরা অনেকভাবে রান্না করি। আসুন আজ আমরা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলি চিকেন বাটার মশলা। এক্ষেত্রে দুটো বোনলেস ব্রেস্ট পিস নিয়েছি। একে আমরা ছোট পিস করে কেটে নেব। যাদের বোনলেস পিসের অসুবিধা হবে তারা উইথ বোনেও ছোট পিস করে কেটে নিতে পারেন। এবার আমরা কেটে নেওয়া চিকেনকে ম্যারিনেট করব। প্রথমে লেবুর রস, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ দেগি মির্চ পাউডার, হাফ চামচ হলুদ, 1.5 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ বিট নুন, 1 চামচ লবণ, 4 চামচ দই, 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব আর একে মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দেব। গ্রেভি বানানোর জন্য 5টা টমেটো 300 গ্রাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ 100 গ্রাম, 2 টুকরো আদা, 5টা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 15 পিস গোটা কাজু, 2টো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার বীজগুলোকে বের করে নেব। এবার পেঁয়াজ দুটোকে রাফলি স্লাইস করে নিচ্ছি আর টমেটোকে রাফলি কেটে নিচ্ছি। আমরা একটা ননস্টিক ফ্রাই প্যানে 2 চামচ হোয়াইট অয়েল দিলাম, 20 গ্রাম বাটার দিলাম। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 1 চামচ শাহি জিরা, 5টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, 5 সেকেন্ড নাড়িয়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। আদার টুকরো অ্যাড করলাম, রসুন অ্যাড করলাম, কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর গোটা কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। 15 সেকেন্ড নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোকে অ্যাড করলাম, কাজু অ্যাড করলাম, 1 চামচ নুন দিলাম। আমরা 3 মিনিটের মতন নাড়াচাড়া করলাম। এবার আমরা ধনেপাতার স্টেম বা ধনেপাতার ডাঁটি অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করার পর গরম জল অ্যাড করলাম। কভার দিয়ে 2 মিনিট কুক করলাম। এবার 1 চামচ দেগি মির্চ পাউডার অ্যাড করলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কুক হয়ে যায়। এবার রেডি হয়ে গেছে। আমরা একটা ট্রেতে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমরা এর থেকে তেজপাতা আর দারচিনি বের করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পর পেস্ট করার জন্য একটা মিক্সিং জারে ঢেলে দিলাম। আমাদের পেস্ট রেডি। এবার আমরা একটা স্টেনারের মধ্যে ঢেলে গ্রেভিটাকে স্টেন করে নেব। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনকে
সতেজ স্টিকের মধ্যে গাঁথবো। এক্ষেত্রে সতেজ স্টিকগুলো আমরা আগের থেকেই জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যাদের কাছে সতেজ স্টিক বা তন্দুরের শিক নেই তাদেরকে বলবো আপনারা একটা ননস্টিক ফ্রাই প্যানে এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে গ্রিল করে নিতে পারেন। এতে টেস্ট বা ফ্লেভারের কোনো তারতম্য হবে না। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল ও বাটার দিলাম। একটু গরম হয়ে উঠলে আমাদের করে রাখা চিকেন টিক্কা একে একে দিলাম। আমরা মিডিয়াম আঁচে গ্রিল করব। এই সময় আমরা চিকেনকে 60 to 70% কুক করে নেব। আমরা এবার একে একে চিকেন টিক্কাগুলোকে গ্রিল করে নিচ্ছি। আমাদের চিকেন টিক্কা গ্রিল করা হয়ে গেছে। এবার আমরা রান্নার অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল, 20 গ্রাম বাটার দিলাম, 50 গ্রাম চপ করে রাখা পেঁয়াজকে অ্যাড করলাম, 2 চামচ চপ করে রাখা আদা, 2 চামচ চপ করে রাখা রসুন অ্যাড করলাম। একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর 50 গ্রাম চপ টমেটো অ্যাড করলাম। মিনিট 3 নাড়াচাড়া করার পর 1/2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম জল অ্যাড করলাম। একটু কষে নিয়ে যখন অয়েল বের হয়ে আসবে আমরা ছেঁকে রাখা গ্রেভিটাকে অ্যাড করলাম। এই সময় মিডিয়াম আঁচে কভার দিয়ে 2 মিনিটের মতন কুক করে নেব। আমাদের করে রাখা চিকেন টিক্কা ঢেলে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা একটু গরম জল ঢাললাম। মিনিট খানেক কুক করার পর 5 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। চপ করে রাখা ধনেপাতা অ্যাড করলাম। বাটার কিউব দিলাম। 1 চামচ মধু দিলাম। ক্রাশ করে রাখা কসুরি মেথি দিলাম। আমাদের চিকেন বাটার মশলা রেডি। এবার ডিশিং করে নিই। বন্ধুরা, আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। আরও অনেক ইন্টারেস্টিং রান্না বা রেসিপি জানার জন্য চোখ রাখবেন আমাদের চ্যানেলে কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা।